সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি কিছু বিশেষ কথা নিয়ে আজকে এখানে একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করতে চাই। সেটা হচ্ছে যে গত 20 ফেব্রুয়ারি আমরা অনেকেই জানি যে আমাদের পিএসসি আন্দোলন বা পিএসসি মুভমেন্ট ছিল এবং প্রচুর ছেলেমেয়ে এই পিএসসি আন্দোলন পার্টিসিপেট করেছে। একদম নর্থ বেঙ্গল থেকে শুরু করে মেদিনীপুর থেকে ছেলেপেলে থেকে শুরু করে মানে সমস্ত পশ্চিমবাংলার সমস্ত জায়গা থেকে ছেলেমেয়েরা এসছে এবং প্রচুর শিক্ষক শিক্ষিকারাও এসছেন। এবার আমি আজকে এই বিষয়টা নিয়ে কি এরকম নতুন কথা বলতে এলাম, মানে সবাই তো সবটা আমরা জানি, আন্দোলন হয়ে গেছে, আজকে 3 দিন হয়ে গেল, আজকে 23 ফেব্রুয়ারি, ঠিক আছে। তো নতুনত্ব কিছু নেই, আন্দোলনের অনেক কিছু আপডেট তোমাদের কাছে চলে এসছে, অনেক কিছু আপডেট তোমরা পেয়েও গেছো। আমি বিশেষ কতগুলো কথা আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। সেটা হলো যে আন্দোলনে প্রচুর স্টুডেন্ট আসতে পারেনি এবং প্রচুর টিচার্সরা অনলাইন যারা পড়ায়, অফলাইন পড়ায়, কম্পিটিটিভ ফিল্ডে বিভিন্ন জায়গার যে বিভিন্ন শিক্ষকরা বা বিভিন্ন আলাদা সেগমেন্টে যারা মানে প্রিপারেশন করায় সেরকম টিচার্সরা এরকম প্রচুর রয়েছে যারা আসতে পারেনি। এবারে সবারই ব্যক্তিগত প্রচুর কারণ থাকতে পারে আসা না আসার। হয়তো কারো বাড়িতে কোনো প্রবলেম ছিল, হয়তো অনেক দূর হয়ে যাচ্ছে বলে আসতে পারেনি। অনেক ছেলেমেয়েরা হয়তো 1 তারিখ এবং 8 তারিখে WBSSC গ্রুপ সিডির পরীক্ষার জন্য অনেকে আসতে পারেনি। বিভিন্ন রিজন হতে পারে, XYZ বিভিন্ন কারণ হতে পারে। আমি সেগুলোকে কোনো রকমভাবে জাস্টিফাই করতে যাচ্ছি না। আন্দোলনটা সবার এবং আমি মনে করি আসাটা সবার কর্তব্যের মধ্যে পড়ে, যতই আমরা ব্যস্ত হই না কেন। কারণ পরীক্ষাগুলো হলে ছাত্র এবং শিক্ষক উভয়ে সবারই কিন্তু মানে সবাই কিন্তু এর বেনিফিটটা পাবে। তো যাই হোক, কেউ এসেছে কেউ আসেনি সেটা আমার বক্তব্য নয়। আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে এখানে এসেছি সেটা হচ্ছে যে এরকম কিছু কিছু ইউটিউব চ্যানেল বা এরকম কিছু কিছু ফেসবুক পেজ, আমি নাম করছি না, আমি মানে খুব ধীরস্থিরতার সাথে এখন অবধি আমি নামগুলো প্রকাশ করছি না বা আমি কারো নাম এখানে বলতে আমি চাই না। আমি তাদেরকে শুধুমাত্র সাবধান করে দিতে চাচ্ছি এই ভিডিওর দ্বারা যে আপনারা অনেকেই হয়তো সেই দিন সেই আন্দোলনে ছিলেন না, ঠিক আছে। কারণ যদি আপনারা সেদিন সেই আন্দোলনে থাকতেন শেষ পর্যন্ত, তাহলে যৌথভাবে ছাত্র এবং শিক্ষক সবাই মিলে যে সিদ্ধান্তটি নিয়েছিল প্রথমত যে আন্দোলনের পরবর্তী সময়ই সঙ্গে সঙ্গে আমরা কোনো আপডেট পাবলিক করব না, সেই সিদ্ধান্তে আমরা সবাই একমত ছিলাম, ছাত্রছাত্রী এবং শিক্ষক। তাহলে আপনারাও সেই একই সিদ্ধান্তে সহমত জানাতেন। কিন্তু এটা একদমই আমি মানে ক্লিয়ার এই জায়গায় দাঁড়িয়ে যে আপনারা সেই দিন আন্দোলনে ছিলেন না বা শেষ পর্যন্ত ছিলেন না, যার জন্য আপনাদের কাছে অনেকের কাছে অনেক আপডেট নেই। কেন বলছে এই কথা? কারণ প্রচুর বলবো না, কিছু কিছু ইউটিউব চ্যানেল, আমি আবারও বলছি, আমি নাম এখন করছি না, তারা শুধুমাত্র কিছু ভিউজের জন্য, চ্যানেলের সাবস্ক্রাইবারের জন্য এবং কিছু ব্যাচ সেল করার জন্য, তাদের হয়তো কিছু কোর্স রয়েছে, WBCS এর ব্যাচ রয়েছে, WBPSC নতুন নতুন তারা ব্যাচ প্ল্যানিং করছে, কিছু ব্যাচ তারা আনবে, সেই ধরনের কিছু ব্যাচ বিজনেস করার জন্য তারা কিন্তু ভুল ভাল যত সমস্ত আপডেট 20 তারিখে WBPSC আন্দোলনের সেটা আপনারা ছড়াচ্ছেন, ইউটিউবে ভিডিও করছেন, ফেসবুকে পোস্ট করছেন। আমরা সবার পোস্ট দেখছি, কারণ সবার পোস্টই সবার কাছেই যায়, আমরা দেখছি, কাউকে এখন অবধিও কিন্তু কিছু বলছি না। কিন্তু এটা কিন্তু আপনারা করা বন্ধ করুন। আমি প্রথমত আপনাদেরকে বলছি সমস্ত আপডেট দেওয়া হবে, কেন দেওয়া হবে না? ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে সমস্ত আপডেট দেওয়া হবে, কিন্তু তার একটা সঠিক সময় আছে। স্টুডেন্টের পক্ষ থেকেই সম্ভবত যারা সেই দিন আন্দোলনে যারা ছিল সেই ছাত্রছাত্রীদের গ্রুপে বা বিভিন্ন যে আমাদের যে ছাত্রছাত্রী বা শিক্ষকের যে সমস্ত যারা রিপ্রেজেন্ট করেছিল সেই দিন, সবার তরফ থেকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে আলোচনাগুলো হয়েছে চেয়ারম্যানের সাথে, ঠিক আছে। আমি নিজেও একজন প্রতিনিধি হিসাবে ভেতরে আমি শিক্ষকের তরফ থেকে আমি গিয়েছিলাম, ঠিক আছে। সমস্ত আপডেট ছাত্রছাত্রীদেরকে স্পেশালি, কারণ ছাত্রছাত্রীরাই নিজেদের প্রিপারেশনটাকে কন্টিনিউ করে, নিজেদের প্রিপারেশন, তাদের ভবিষ্যৎটাই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ।
তো ছাত্রছাত্রীদেরকে পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে যখন ইনফরমেশন দেওয়া হবে বিভিন্ন ইনস্টিটিউটগুলো সেই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। ডাব্লিউবিসিএস পরীক্ষা হোক, আইডিও পরীক্ষা হোক, এমবিআই পরীক্ষা হোক, টেকনিক্যাল নন টেকনিক্যাল, ডাব্লিউবিপিএসসির পরীক্ষা বা ক্যালেন্ডার, যা যা যাবতীয় আপনাদের যা কোয়ারি আছে সমস্ত আপডেট আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু আপনারা এখন অবধি কিন্তু আমরা কোনো কিছু একটা সিঙ্গেল পয়েন্টও কিন্তু আমরা ডিসক্লোজ করিনি। আপনারা যত সমস্ত ভুল ভাল তথ্য আপনারা ইউটিউবে ভিউজ কামানোর জন্য আপনারা দিচ্ছেন, তাতে করে আবার নতুন ব্যাচ আনছেন। আরে আপনারা যেমন বিজনেস করছেন, আমাদেরও ইনস্টিটিউট রয়েছে, আমরাও কিন্তু বিজনেস করতে পারি। চাইলে সেদিন বেরিয়ে এসে রাতেই আমরা ভিডিও করে কিন্তু আপলোড করতে পারতাম, কিন্তু এটা ছাত্র এবং শিক্ষকের একটা যৌথ সিদ্ধান্ত ছিল যে আমরা কেউ কোনো ইনফরমেশন, এবং সত্যি কথা বলতে আমরা কোনো ব্যস্ত হয়ে পড়িনি যে কোনো ইনফরমেশন এখনই আপনাদেরকে দিতে হবে। আমি আজকে দেবও না কোনো ইনফরমেশন, ঠিক আছে? কিন্তু আমি আবারও সাবধান করে দিচ্ছি আপনাদেরকে যে ভুলভাল তথ্য আপনারা ফেসবুক বা ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেওয়া বন্ধ করে দিন। আপনাদের শুধুমাত্র নিজের ব্যক্তিগত কিছু স্বার্থ সিদ্ধির জন্য, কিছু ব্যক্তিগত ব্যাচ সেল করার জন্য বাংলার ছেলে মেয়েকে, বাংলার ছাত্রছাত্রীদেরকে আপনারা ভুল পথে পরিচালিত করবেন না। আমি ইনস্টিটিউটগুলোর নাম এখনো বললাম না, সেই পেজগুলোর নাম বললাম না, এবং কিছু শিক্ষকের নাম আমি বললাম না। আমি আজকের মতো এতটুকুতেই, মানে আমি শুধুমাত্র এটা বলতে পারি যে আমি জাস্ট একটা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা, মানে যারা শিক্ষকরা, স্পেশালি স্টুডেন্টের থেকেও বেশি কিছু শিক্ষকরা এই কাজটা করছে, আপনারা ছাত্রছাত্রীদেরকে শেখাবেন, আপনাদেরকে দেখে ছাত্রছাত্রীরা শিখবে। আপনারা যদি ছাত্রছাত্রীদেরকে ভুল পথে পরিচালিত করেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তো এমনিতেই তো অন্ধকারের দিকে চলে যাচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হবেটা কি? এবং আমি ছাত্রছাত্রীদেরকে যারা পশ্চিমবাংলা, মানে আগামী ডাব্লিউবিসিএস হোক বা ডাব্লিউবিপিএসসি হোক বা বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে রাজ্য সরকারের ডাব্লিউবিপিএসসির আন্ডারে, যে সমস্ত পরীক্ষাগুলোর জন্য তোমরা বসে আছো, তোমরা অন্য কোনো, কারণ এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য কোনো জায়গায় ডিসক্লোজ করা হয়নি, আর যারাই ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্ট লিখছে সব ভুলভাল লিখছে। তোমাদেরকে আমি আবারও বলবো, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা কিন্তু কোনো ভুলভাল কথায় বিশ্বাস করো না। প্রচুর ছেলেমেয়ে আমাকে কল করছে, প্রচুর ছেলেমেয়ে আমাকে মেসেজ করছে ফ্রম দ্য ডে ওয়ান। আন্দোলন করে আসার পরের থেকে আমার গলা ভেঙে গিয়েছিল, এখন আপাতত ঠিকঠাক আমার গলা এখন ঠিকঠাক আছে, আমি কথা বলতে পারছি। আজকে থেকে হয়তো আমি আমাদের চ্যানেলে আমি ক্লাসও নেব, ঠিক আছে? এডুহাব বাংলায় তোমরা সন্ধ্যে 7টা থেকে আমার ক্লাসেসগুলো পাও, ঠিক আছে? ইউটিউবে লাইভ আর অফলাইন অনলাইন ক্লাস আমি গতকালকে থেকে শুরু করে দিয়েছি। তো বিষয়টা হচ্ছে, আমি ছাত্রছাত্রীদেরকে বলবো কোনো ভুল তথ্য, কোনো ভুল ইনফরমেশন যেগুলো দেওয়া হচ্ছে বর্তমান ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন পেজের মাধ্যমে, সেগুলো কিন্তু টোটালি কিন্তু তোমাদেরকে মিসলিড করা হচ্ছে। তোমরা কিন্তু সেই তথ্যগুলোর উপরে, মানে আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি সেই আন্দোলনের দিন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং মানে এক কথায় বলতে পারি যে কজন চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য ভেতরে গিয়েছিল, আমি তাদের মধ্যে একজন যে ভেতরে গিয়েছিলাম। আমরা কোনো তথ্য বাইরে এসে এখন পর্যন্ত আমরা দেইনি। তো তোমরা কিন্তু কোনো ভুলভাল ইনফরমেশন তোমরা ট্রাস্ট করবে না বা বিলিভ করবে না। তো ছাত্রছাত্রী, তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। কি আপডেট আছে এক এক করে প্রত্যেকটি আপডেট, কি কথা হয়েছে, সমস্ত তথ্য তোমরা আগামী কয়েকদিনের মধ্যে প্রপারলি তোমরা পেয়ে যাবে। সেটা নিয়ে কোনো চিন্তার তোমাদের কারণ নেই, কোনো তাড়াহুড়োর কোনো বিষয় নেই। শুধুমাত্র সেই শিক্ষকদেরকে বা সেই যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন কিছু অল্প ভিউজের জন্য আর নিজের স্বার্থসিদ্ধির জন্য, ব্যক্তিগত বা নিজেদের কোর্স বিক্রি করার জন্য, তাদেরকে বলবো একটু লজ্জা রাখুন আর এইসব ভুলভাল ভিডিও তৈরি করা বন্ধ করুন। আমার এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? ধন্যবাদ সকলকে। যা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেই দিন হয়েছিল, আমরা আগামী কিছু দিনের মধ্যে এক এক করে সমস্ত স্টুডেন্টের কাছে আমরা সবাই মিলে আলোচনা করে আমরা প্রোভাইড করে দেব ইনফরমেশন, ঠিক আছে? ধন্যবাদ, জয় হিন্দ।